আধ্যাত্মিক আসলে কি? আধ্যাত্মিক মানে সেক্স করো না, মাছ মাংস খেও না, এই দুটো জিনিস করলেই তুমি আধ্যাত্মিক হয়ে যাবে? এত সোজা আধ্যাত্মিক? এত সোজা? আসলে আধ্যাত্মিক মানেটা যারা প্রচার করে বেড়াচ্ছে তারা জানে তো আদৌ যে আধ্যাত্মিক মানেটা কি? নাকি ব্যবসা করার জন্য ব্যবসা খুলে বসে পড়েছে সব? কেউ ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে দিয়ে মানে মাথা ন্যাড়া করে তিলক পরে বসে গেছে, কেউ আরও বড় বড় ডিগ্রি নিয়ে সেগুলো ছেড়ে দিয়ে সব নামের আগে গুরু, নামের আগে আশ্চর্য লাগিয়ে সব ব্যবসা করতে বসে গেছে। আর তোমাদের একই কথা বলে যাচ্ছে, সেক্স করো না, নিরামিষ খাও, ঠিক আছে, মাছ মাংস খেও না, তাহলেই তোমরা আধ্যাত্মিক হয়ে যাবে। কত সুন্দর, কত সুন্দর তোমাদের বোঝাচ্ছে না? চলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে আধ্যাত্মিক আসলে কি। ঠিক আছে, তার আগে আর একটু চলো ঘুরে আসি স্কনের মধ্যে। স্কনে যারা থাকে, যারা কৃষ্ণ ভজন করে, এদের মধ্যে মানে এদের আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মুসলিমরা কি বলে? আমার আল্লাহই সব কিছু, আমার কোরআনই সব কিছু, আমার কোরআনের বাইরে, আমার আল্লাহর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তোমরা সব মিথ্যে। যারা কৃষ্ণ, শিব, অন্য দেবদেবী বা অন্য ধর্মে যারা মানো, তারা তোমরা মানুষই না। শুধু আমরা এক মুসলিমই, আমার আল্লাহই এই সারা পৃথিবীতে আছে আর আমরাই আছি, আর তোমরা সব মিথ্যে, কোরআন শুধু সত্যি। ঠিক আছে, এই কথাটা ওরা সবসময় প্রচার করে। আর স্কনের ওরা কি করে? আমার কৃষ্ণই সব, আমার কৃষ্ণ ভজন করো, ঠিক আছে, নিরামিষ খাও, তিলক লাগাও, গলায় তুলসীর মালা পরো, তাহলেই তুমি সব পেয়ে যাবে, তুমি সব পেয়ে যাবে। তোমার কোনো দুঃখ থাকবে না, তোমার কোনো কষ্ট থাকবে না। তুমি শুধু কৃষ্ণ ভজন করে যাও, গীতা পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। বড় বড় তিলক পরো আর গলায় বড় বড় মোটা মোটা তুলসীর মালা পরো, তাহলেই হয়ে যাবে, তোমার এই জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। আচ্ছা বলো তো, মুসলিমরা নয় বাদ দিলাম, যারা সনাতন ধর্মের যারা আছে তারা কৃষ্ণ ভজন করছে, গীতা পাঠ করছে, তাহলে তারা আর কোনো দেবদেবীকে কেন মানে না? শিব আছে, মা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, তাদেরকে মানে না, তাদের প্রসাদ খেতেও ভয় পায়। এটা কখনো জিজ্ঞাসা করেছো যে কেন করো এরকম? তুমি তো সনাতন ধর্মের মানুষ, তুমি তো সনাতনকে বিশ্বাস করবে, তাই না? তাহলে তোমরা কোনো অন্য দেবদেবীকে মানো না, শুধু কৃষ্ণকে মানো, শুধু কৃষ্ণকে মেনে যাও, গীতা পড়ো, তিলক পড়ো, গলায় তুলসীর মালা দাও, ব্যাস। যারা স্কনে থাকে তাদের চেহারা দেখেছো? মানে সারাদিন ভালো ভালো খাবারে খেয়ে একদম গান্ডা গুড্ডা চেহারা করে সব বসে আছে। তোমাদের কখনো মনে হয় না, কখনো প্রশ্ন করেছো তাদেরকে, আচ্ছা প্রভু তোমরা কৃষ্ণকে দেখেছো, কিরকম কিরকম লাগে দেখলে? কখনো জিজ্ঞাসা করেছো? কেউ জিজ্ঞাসা করবে না। আচ্ছা তোমরা এটাও কখনো জিজ্ঞাসা করেছো যে প্রভু আমরা যে গীতা পড়বো, আমাদের মানেটা কে বোঝাবে? গীতা নয় পড়ে নিলাম, তার মানেগুলো কে বোঝাবে? আর গীতা পড়বই বা কেন? কি হবে গীতা পড়ে? কখনো জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই পড়ে না তোমাদের, কখনো মাথায় আসে না। বলে দেয় আর তোমরা সেইভাবে দৌড়াতে থাকো, তাই না? সেইভাবে তোমরা দৌড়িয়ে যাও, ভাবো এইভাবে দৌড়িয়ে গেলেই আমার বুঝি সব হয়ে যাবে, সব উদ্ধার হয়ে যাবে। মানে ব্যবসা কীভাবে করে খেতে হয় এদেরকে না দেখলে বিশ্বাস করা যায় না, মানে বিশ্বাসই হয় না। অ্যাকচুয়ালি এই যে স্কনে যারা আছে না, প্রভুরা যারা পুজো পাঠ করে, তারা অন্য দেবদেবীর প্রসাদ খেতে ভয় পায়। ভাবে কি, যদি আমি প্রসাদ খাই আর আমার রক্তের মধ্যে যদি কথা বলতে শুরু করে দেয়, ঠিক আছে, যদি আমি আধ্যাত্মিকের রাস্তায় যদি আমাকে ডেকে নেয় প্রভু, ঈশ্বর যদি আমাকে ডেকে নেয়, ওই ভয়েতে তারা প্রসাদ খায় না। ঠিক আছে, সেম সবাই জানে যে মুসলিম হচ্ছে
হিন্দু ছিল, কিন্তু তারা হিন্দু থেকে মুসলিম কেন হলো এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ঠিক আছে, তাই তোমরা এইভাবে অন্ধের মতো তো তোমাদের সবাই বলে আর তোমরা ছুটে ছুটে বেড়াও, ছুটে ছুটে বেড়াও। ঠিক আছে, আর ওই যে যারা ওই এখন বড় ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে দিয়ে কি বলছে, শুধু খুশি, খুশিই তো জীবনে সব কিছু, আর কিছু জীবনে নেই, হ্যাঁ বলে চাকরি ছেড়ে দিয়ে সব বড় বড় তিলক পরে গেরুয়া পোশাক পরে সব ক্যামেরার সামনে বসে গেছে, সব ক্যামেরার সামনে বসে গেছে ভাষণ দিতে। আধ্যাত্মিক মানে এইটা, আধ্যাত্মিক মানে ওইটা, সব জ্ঞান দিতে শুরু করে দেয়। আধ্যাত্মিক মানে ওদের কি, তুমি সেক্স করো না, ঠিক আছে, আর তুমি মাছ মাংস খেও না। তারা এই দুটো মালা জপে আর তোমরাও সেটা শোনো, তোমরাও সেটা শুনে দড়িয়ে দড়িয়ে তোমরা ওর পেছনে চলে যাও। ব্যবসা ওদের একদম রমরমা ব্যবসা চলছে, এগুলোর দায়ী তোমরাই। ঠিক আছে, তুমি আমি সবাই, যাদের ব্যবসাটা এরা চাইছে, আর তোমরা আমরা এদের ব্যবসাটাকে উন্নতি করে দিচ্ছি, খুব উন্নতি করছি। আধ্যাত্মিক মানে নিজেকে জানা, নিজেকে। এই যে তুমি পৃথিবীতে এসেছো না, তোমার বাবা মা, ঠিক আছে, তোমার বাবা মা, এই যে গাছপালা যা কিছু দেখছো, যা কিছু দেখছো সব কিছু তুমি নিজে থেকে সব জানবে, নিজেকে জানবে, নিজেকে জানা। তুমি কবে মরবে, ঠিক আছে, তুমি কবে মরবে, তোমার ছোট থেকে বড় তোমার যেই বয়সী আছে তার প্রত্যেকটা কথা তুমি জানবে, আশেপাশে কি ঘটছে সব কিছু জানবে। ওটাকেই বলে আধ্যাত্মিক। এত সোজা না, এত সোজা না। নদীর সামনে দাঁড়িয়ে তুমি নদীর গভীর কতটা তুমি জানতে পারবে না, ঠিক আছে, নদীর কতটা গভীর তুমি জানতে পারবে না। একটা মানুষ যদি নদীর সাঁতার কেটে ওই পারে যায় আর এই পারে আসে, সে তাকে সাগরে যেয়ে ছেড়ে দাও দেখি, সাগরে যেয়ে ছেড়ে দাও, দেখো তো এই পাশ থেকে ওই পাশে যেতে কতক্ষণ লাগে, আদৌ যেতে পারবে কি না। তো এরা সব নদীর ধারে দাঁড়িয়ে আছে, নদীতে ডুবো দেয়নি, ওই পারেও যায়নি, আর কোনোদিনও পারবেও না, এই জন্মে কোনোদিন পারবেও না। ঠিক আছে, এরা রামকৃষ্ণকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে বড্ড খিল্লি ওড়ায় না, বলে মাছ মাংস খেয়েছে, বয়স অল্প তো, বয়স অল্প, যখন বয়স বাড়তো বেশি হতো তখন আর মাছ মাংস খেত না, ঠিক আছে, বয়স অল্প তাই নেশা করেছে। মানে ওদের এই হচ্ছে, ওরা বলছে তোমরা শুনছো। স্বামী বিবেকানন্দ সাগরে ডুব দিয়েছিল, সে জানে সাগরের গভীরতা কতটা, সে জানে। এই যে যারা ব্যবসা খুলে বসেছে না, তারা যদি ওই সাগরে ডুব দেয় না, সাগরের আগে নদীতেও যদি ডুব দেয়, যদি যাওয়ার চেষ্টা করে, ওই ড্রেস খুলে বলবে কি আমি যে ইঞ্জিনিয়ার ছিলাম আমি ওইখানেই ভালো, ওইখানেই আমি চলে যাই, আর ইঞ্জিনিয়ারের চাকরি যদি আমি না পাই, কেউ আমাকে রিক্সা কিনে দাও, আমি রিক্সা চালিয়ে খাই। ঠিক আছে, ওই তিলক মুছে, গলার তুলসীর মালা মুছে, ওই গেরুয়া পোশাক ছেড়ে দৌড়াবে সব, ঠিক আছে, দৌড়াবে। এদেরকে প্রশ্ন করো না, কেউ তো প্রশ্ন করো না, সব উল্টো পাল্টা প্রশ্ন করো সবাই। কি যে রসুন কোথার থেকে আসলো, পেঁয়াজ কোথার থেকে আসলো, কেউ প্রশ্ন করো না। তুমি কি ঈশ্বরকে দেখেছো, কীরকম তার অনুভব, একজনও কেউ জিজ্ঞাসা করো না। আর ওরা বলছে তুমি শুনে যাচ্ছ। একজন আছে, নামের আগে আশ্চর্য লাগিয়ে দিয়েছে, সে কি বলছে, যে বাবা মেয়ের সাথে সেক্স করতে পারে না, তার জন্য বাবা নিজের পছন্দ করে ছেলে ঠিক করে দেয় যাতে মেয়ে ওর সাথে সেক্স করে। আমি একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা বলো তো, আমার খুব খিদে লেগেছে, মানে আমি চিকেন খাবো, মাটন খাবো, আমার খুব ইচ্ছে করেছে, কিন্তু আমার বাড়িতে আজকে শনিবার, আমার বাড়িতে আজকে নিরামিষ রান্না, এই মানে মাছ মাংস এসব হবে না, ঠিক আছে। আমি আমার বান্ধবীকে ফোন করে বললাম, এই তুই আমার নাম করে যে একটু মাছ মানে মটন কষা, চিকেন এগুলো খেয়ে তো, আর আমাকে ফোন করে দেখাবি, তাহলে আমার পেট ভরে যাবে, আমার পেট ভরে। তোমরা এসব বলছো, তোমরা এগুলো শুনছো, চলো ভালো থেকো।